মরিচ 40 টাকা কেজি বিক্রি করছে। পিস বিক্রি করা যাবে না, পিস ভাই বিক্রি করছেন। যারা গ্রামকে পছন্দ করেন, যারা গ্রামের দৃশ্য যারা পছন্দ করেন, তারা আমাদের সঙ্গে। আর গলাটা একটু শুকিয়ে গেছে, কিছু খাবো একটু। আখের রস ওই তো ছেলেরা মেয়ে। এরকম। ওয়ালাইকুম দর্শক, কেমন আছেন? এসেছি বগুড়ার ধুনট। একদম কাঁচা বাজারের দৃশ্যটা তুলে ধরবো। গ্রামের মানুষ অনেকগুলো এসেছে। গ্রামের মানুষকে ভালোবাসেন, যারা গ্রামকে পছন্দ করেন, যারা গ্রামের দৃশ্য যারা পছন্দ করেন, তারা আমাদের সঙ্গে থাকবেন এবং আজকে কাঁচা বাজারের রেটটা জানাবো। আসুন আমার সঙ্গে। আঙ্কেল কেমন আছে? ভালো আছি। এটা আপনার দোকান? কাঁচা বাজার। মরিচ কত করে আজকের রেটটা? আপনার রেট হলো 10 টাকা। আলু কত? আলু হলো 50 টাকা। পেঁয়াজ কত? পেঁয়াজ 40 টাকা। আচ্ছা, ধন্যবাদ। ওই পাশে বিশাল বিশাল মরিচ দেখছি, দেখি একটু দাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই মরিচ গুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? চরে। কত টাকা কেজি বিক্রি করছেন? আলু কত? আলু 25 টাকা। এই যে গাজরটা কত? 20 টাকা কেজি। শসা কত? কত? করলা? মিষ্টি কুমড়া কত? বিক্রি করা লাগে তো। ও আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। কেমন আছেন? খাওয়া যাবে? কত টাকা কেজি বিক্রি করছেন? দর্শক অনেক। এটা কত? টমেটো কত? 10 টাকা। পাতাকপি এটা কত? এই হাটে ক্রেতাদের চাহিদা সরকার দোকানটা দেখাইলাম, ধরুন অন্যটা দেখাবো। আপনি কি ক্রেতা? হ্যাঁ, ক্রেতা। কি কিনলেন আজকে? কিনলাম, আমি কিনলাম। এটা কয় টাকা কেজি? 320 টাকা কেজি। 320 টাকা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কত টাকা কেজি? 20 টাকা কেজি। তাহলে কি পোষাচ্ছে নিজস্ব না ক্রয় করা? আচ্ছা, মরিচ কত? মরিচ 40 টাকা। দর্শক বিশাল একটা মরিচ 40 টাকা কেজি বিক্রি করছে। পিস বিক্রি করা যাবে না, পিস ভাই বিক্রি করা যাবে না। একটু মস্কারা করলাম। আসসালামু আলাইকুম। আপনি কপিয়ালা? আঙ্কেল কেমন আছেন? ভালো, ইনশাআল্লাহ ভালো রাখছে। এগুলো কি আপনি বিক্রি করছেন? কত টাকা পিস বিক্রি হচ্ছে? এখন পাইকারি 5 টাকা পিস হয়। এত কম কেন? বাই করেছেন কত টাকা? বাই করেছেন মানে আপনি কিনেছেন কত টাকা দিয়ে? আমার জমি, নিজস্ব জমি। একটা চারাতে আমি যাই হচ্ছে 3 টাকা পিস। তাহলে 5 টাকা পিস বিক্রি করে কি আপনার পোষাচ্ছে? না, এবার লস আসতে হবে। আপনার পাশে উত্তর বাইকপাড়া গ্রাম। বাইকপাড়া। এই ধনুটার হাটে এসেছে। আচ্ছা, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দেখালাম, দেখাবো এখন আমরা সেই মরিচের বিখ্যাত হাট। আসলে বগুড়া জেলা মরিচের জন্য বিখ্যাত, শুকনো মরিচের জন্য। মরিচের দৃশ্যটা তুলে ধরবো, আসুন। কেমন আছেন? আসলে বগুড়া জেলা মরিচের জন্য বিখ্যাত। আসলাম সেই আপনার মরিচের ভান্ডার। এটা লাল মরিচ শুকনো। কত টাকা কেজি বিক্রি হচ্ছে? 300 টাকা কেজি। 300 টাকা। মাশাআল্লাহ। আপনার কি লাভ কি হচ্ছে? কত টাকা পিস মানে কত টাকা কেজি ক্রয় করছেন? 100 টাকা লস। তাহলে আপনাদের সংসার চলবে কি? আচ্ছা দর্শক দেখছেন, তাদের 100 টাকা কেজি প্রতি লস যাচ্ছে। আমি আরো দেখাবো বিস্তারিত, আসুন। এই পাশে আমরা সেই ধানের চারা, সেই দৃশ্যটা তুলে ধরবো। মরিচের দামটা তো দেখালাম, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমি দেখাবো সেই ধানের চারা একদম তুলে ধরবো।
আসসালামু আলাইকুম। দুই ঘন্টা দাম যায় এই ধানের চারাগুলো কার আপনার? কার আপনার? আচ্ছা, এগুলো কত টাকা পিস বিক্রি হচ্ছে? ঠিক নাই আমার পিস ভাব জি জি জি। না, এটা কিভাবে বিক্রি হয়? একটু যদি- কোন ভাব কোন ভাবে? এক কোণে কয়টা থাকে? কত টাকা বিক্রি হচ্ছে? এটা ঠিক নাই 250 200 300 500 আসসালামু আলাইকুম। এই চাচার দোকানদার। কেমন আছেন? ভালো ভালো তো কেমন বিক্রি হচ্ছে? হচ্ছে বিক্রি হচ্ছে যে আপনার 300 টাকা 300 টাকা 18 ঘন্টা। সবচেয়ে কি? না কম দর্শক, দেখালাম কাঁচা বাজার, তারপরে মরিচের দামটা আবার দেখাবো নেক্সটে। আগে আমরা ধানের চারাগুলো দেখাইলাম, অনেকজনের কাছ থেকে শুনলাম। এবার আমি শুনবো সেই ছাগলের হাটটা, মানে ছাগলের দামটা কেমন হচ্ছে। আসুন। দর্শক, প্রান্তীয় দর্শক এখানে গাড়ি করে তারা ধানের চারা নিয়ে আসছে, নিয়ে এসে বিক্রি করছে। অনেক সুন্দর দৃশ্য। আসলে গ্রামের দৃশ্যটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। আঙ্কেল কেমন আছেন? একটু জোরে বলবেন। এই ছাগলটা কি খাসি? ওই তো ছেলের আমি। এটা কত টাকা বিক্রি করবেন? 10,000। কাস্টমার চাহিদাটা কেমন? হাসতেছে কি কেউ? আচ্ছা, ধন্যবাদ। সব কথা বলবো সেই পাইকার। আপনি তো পাইকার। কেমন আছেন uncle? ভালো ছাগল কি আপনি কয় বিক্রয় করছেন? হ্যাঁ 8 দিন বেচছে বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছি। এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি কেমন লাভ কি হয়েছে? ভালো না আপনি এগুলো কোথা থেকে ক্রয় করেছেন? হ্যাঁ কোন জায়গা থেকে? গ্রামে থেকে নিয়ে এসে হাটে বিক্রি করছেন? হাটে বিক্রি করছি। ও, তাহলে কয়টা বিক্রি করেছেন? 8টা। আচ্ছা, ধন্যবাদ। দর্শক শ্রোতা, দেখাইছি কাঁচা বাজার, দেখাইছি ধানের চারাও বিক্রি হচ্ছে, সেটা দেখাইছি। ছাগলের হাটটা দেখাইছি, মরিচের বাজারটা দেখাইছি। তবে মরিচ একটু কম দেখাইছি। এবার গলাটা একটু শুকিয়ে গেছে, কিছু খাবো একটু। আখের রস তুলবো। আখের রসটা একটু খাবো, যে কেমন লাগে, তারা সেখানে কাস্টমারের চাহিদাটা কেমন আছে খাবো। আপনারা সঙ্গে রাখুন। প্রথম থেকে একবার শ্বশুর আপনি ভাবেন যার ইকোনমি কঠিন দেশ থেকে দেখি ভাব করতে পারে প্রথম থেকে কাস্টমারের চাহিদাটা কেমন? কালারের বেগে যেমন খেতে চাও আর বিক্রি হচ্ছে ভালো। কোন রকম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ধুনুটের হাটের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।